বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচি এবং দু জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরব। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ আর তা নিয়ে বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। সিউড়ির ছবি আপনাদের সামনে তুলে ধরছি, পাশাপাশি মেদিনীপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সিউড়িতে রীতিমতো পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিজেপির কর্মী সমর্থকরা, একেবারে তুলকালাম পরিস্থিতি দেখছেন সেই ছবি। পাশাপাশি মেদিনীপুরেও একই ছবি, রাস্তায় টার্চ জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। সন্দেশখালী ঘটনার প্রতিবাদ আর সেই প্রতিবাদ কর্মসূচিকে সামনে রেখে জেলায় জেলায় বিজেপির তুলকালাম পরিস্থিতি। বিজেপির এই যে কর্মসূচিকে কেন্দ্র করে জেলায় জেলায় ধুন্ধুমার পরিস্থিতি, যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি, একদিকে বীরভূমের সিউড়ি, অন্যদিকে মেদিনীপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি জেলায় জেলায়। সিউড়ির ছবি আপনাদের সামনে তুলে ধরছি, অন্যদিকে মেদিনীপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিজেপির এসপি অফিস অভিযান, আর এই অভিযান ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। বেলা যত বাড়ছে কর্মসূচির ঝাঁজ তত বাড়ছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বীরভূমের সিউড়ির ছবি এবং পাশাপাশি মেদিনীপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মেদিনীপুরের রাস্তায় টার্চ জ্বালিয়ে বিক্ষোভ। সঞ্জীব দাস প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জীব, এই মুহূর্তে কি পরিস্থিতি তুমি যেখানে রয়েছো? ভাস্বতী, যেটা দেখা যাচ্ছে যে আজকে সকালেই বিজেপির পক্ষ থেকে ডিক্লেয়ার করা হয় যে ওরা এসপি অফিস রাজ্যের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে তারই প্রতিবাদে আজকে এসপি অফিস ঘেরাও এবং বিক্ষোভ দেখানো হবে। এটা কালকে রাত্রেই কর্মসূচিটা ঠিক হয়েছিল, সেই মতো দিলীপ ঘোষের নামও ওরা বলেছিল, কিন্তু যথারীতি আজকে দিলীপ ঘোষ আসেনি। তাই জেলা নেতৃত্ব নিজেরাই, জেলা সভাপতি সহ জেলার যে বিভিন্ন নেতারা আছে তারা সবাই মিলে এসে এসপি অফিসের সামনে বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভ দেখিয়ে মহিলারা বিশেষ করে ঝাঁটা হাতে এসপি অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছে এবং তার সাথে ছেলেরাও ছিল, প্রচুর ছেলে ছিল, সেই তারা ব্যাজ জ্বালিয়ে এসপি অফিসের সামনে বিক্ষোভ দেখায়। ভাস্বতী, একেবারে। এবং এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানকার? বিজেপির সঙ্গে পুলিশের রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছে, এখনো পর্যন্ত পুলিশের কি পদক্ষেপ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে? হ্যাঁ শাশ্বতী, যেটা পুলিশের ভূমিকা, এই মুহূর্তে পুলিশ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সামাল দিয়েছে। ধস্তাধস্তি হয়েছিল, কিন্তু এই মুহূর্তে একদম শান্তিপূর্ণ হয়ে বিক্ষোভ হয়ে থেমে গিয়েছে। যে যার বিজেপির যে কর্মী সমর্থকরা ছিল তারা যে যার পুলিশ অফিসের সামনে থেকে সব বেরিয়ে চলে এসেছে এবং যে যার গন্তব্যে চলে গেছে। এই মুহূর্তে এলাকা একদম শান্তিপূর্ণ। একেবারে ধন্যবাদ জানাবো সঞ্জীব। মেদিনীপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, আমাদের প্রতিনিধি সঞ্জীবের থেকে আপডেট নিলাম। এবং যে ছবি আপনারা দেখছেন, বেশ কিছুক্ষণ আগে থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে রীতিমতো ক্ষোভে ফুঁসছে গোটা রাজ্য, জেলায় জেলায় বিজেপির কর্মসূচি। তুলকালাম পরিস্থিতি কর্মসূচিকে কেন্দ্র করে বীরভূম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, সিউড়িতে এই মুহূর্তে কি পরিস্থিতি? বিজেপি কর্মী সমর্থকরা এবং পুলিশের মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধ। এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে খবরে কিন্তু আমরা নজর রেখেছি। তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালী নিয়ে গোটা রাজ্য রাজনীতি কিন্তু কার্যত তোলপাড়। এবং তুমি জানো যে এদিন বিজেপির তরফ থেকে যে কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল পূর্ব ঘোষণা অনুযায়ী, ঠিক সেরকমই বীরভূমের ছবিও কিন্তু একেবারে সেই উত্তেজনার ছবি কিন্তু উঠে আসতে কিন্তু বলা যেতে পারে। দেখো, এদিন সকালবেলা যে ছবিটা মূলত উঠে এলো, যে বিজেপির যে দলীয় কার্যালয় 14 নম্বর যে জাতীয় সড়ক, সেখান থেকে কিন্তু বিজেপির নেতা কর্মীরা তারা হাতে প্ল্যাকার্ড দিয়ে, হাতে ঝাঁটা দিয়ে কিন্তু শহরের জুড়ে কিন্তু মিছিল করার পর তারা সরাসরি চলে আসবে বীরভূমের শহর সিউড়িতে। এবং সিউড়ি তুমি জানো যে এসপি অফিস যে ঘেরাও কর্মসূচি, সেই এসপি অফিসের সামনে কার্যত বীরভূমের যিনি বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল, এছাড়াও জেলার সামনের সারে বিজেপি নেতারা রয়েছেন, তারা নেতৃত্ব দিচ্ছেন এবং সেখানে কিন্তু রীতিমতো কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি। এবং দেখো, পুলিশের পক্ষ থেকে আগাম কিন্তু এই খবর ছিল যে বিজেপির আজকে এই অভিযান রয়েছে, এসপি অফিস ঘেরাও অভিযান রয়েছে। স্বাভাবিকভাবেই বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে এসপি যে অফিস, সেই অফিসের সামনে বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছিল। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে এদিন যে ছবিটা মূলত উঠে এলো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিবেশটা তৈরি হয়েছে, এটি হচ্ছে একটা ধুন্ধুমার পরিস্থিতি। তার কারণ হচ্ছে সন্দেশখালী নিয়ে যে পরিবেশ, যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তারই প্রতিবাদে এই মুহূর্তে বিজেপি নেতা কর্মীরা সরব হচ্ছে। তারা বলছেন
যে সেখানে বারবার করে বিজেপির প্রতিনিধি দল ঢুকতে দেওয়া হচ্ছে না, এন্ট্রি দেওয়া হচ্ছে না, এবং সেখানে গেলে হেনস্থা শিক্ষা হচ্ছে এবং সন্দেশখালীর যে ঘটনা এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যকে দাঁড়িয়ে দিচ্ছে, তারা একটা নিষ্পত্তি চায়, তারা একটা সমাধান চায়, এমনি দাবি নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সিউড়ির যে এসপি অফিস, সেই এসপি অফিসে আপনি কিছু ধর্ণা, পুলিশের সঙ্গে কিন্তু কার্যত বলা যেতে পারে যে ব্যারিকেড পুলিশ তৈরি করে দিয়েছে, সেই ব্যারিকেড কিন্তু একবার ভেঙে এসপি অফিসে ঢোকার চেষ্টা করে, দুর্নিবার পরিস্থিতি বিজেপি নেতাকর্মীদের সাথে কিন্তু পুলিশ করে দিয়েছে। এরকম ধরনের বিরাট একটা চাঞ্চল্যকর পরিবেশের মধ্যে দাঁড়িয়ে কিন্তু তৈরি হয়েছে বলা যেতে পারে। এখনো পর্যন্ত তারা কিন্তু সেই ধর্ণা রয়েছে এবং তাদের পরিষ্কার বক্তব্য যে সন্দেশখালী নিয়ে কিন্তু তারা কিন্তু একটা প্রতিবাদ চাইছে, সন্দেশখালী নিয়ে তারা কিন্তু একেবারে বলতে পারে তারা একটা নিষ্পত্তি চাইছে। সন্দেশখালীর ঘটনা তুমি জানো, সন্দেশখালীর সেখানকার মহিলারা কিভাবে ক্যামেরার সামনে কিন্তু অভিযোগ করেছে তা নিয়ে কিন্তু রীতিমতো কিন্তু ক্ষুব্ধ এই মুহূর্তে বিজেপি নেতা কর্মীরা এবং চূড়ান্ত একটা অশান্তর পরিবেশ বসতি। একেবারে ধন্যবাদ জানাবো। মনা বীরবংশী ছিলেন আমাদের প্রতিনিধি সিউড়ি থেকে ফোন লাইনে। সিউড়ি মেদিনীপুর দু জায়গাতেই তুলকালাম পরিস্থিতি, মেদিনীপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সিউড়িতে যথেষ্টই ধুন্ধুমার পরিস্থিতি।